চট্টগ্রামের চন্দ্রনাথ ধাম, যেখানে ইতিমধ্যেই মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। যে সেখানে যুক্তিটা হলো এরকম যে যখন আমাদের ইসলাম ধর্মী যারা ভাই বোন রয়েছে, তারা যখন পাহাড় বেয়ে সেই চন্দ্রনাথ ধামে উঠার পরে সেখানে তারা নামাজ পড়ার মতো জায়গা পায় না, বা সেখানে তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না। এরকম একটা যুক্তি নিয়ে এসে সেখানে কিন্তু মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এবং তারা বলতেছে যে মসজিদ নির্মাণ করার ব্যাপারে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন, আশা করতেছে তারা যে খুব শীঘ্রই সেখানে মসজিদ নির্মাণ করা হবে। তো আমি বলি ভাই, এই যে ঘোষণাটা আসলো বা এই যে নির্মাণ করার যে একটা প্রক্রিয়া চললো, এটা কিন্তু একদিনের পরিকল্পনা না। দেখুন, আমি আপনাদের বলি, চন্দ্রনাথ ধাম এটা কিন্তু কখনোই চন্দ্রনাথ পাহাড় ছিল না। তো এটাকে চন্দ্রনাথ ধাম থেকে এটাকে চন্দ্রনাথ পাহাড় বানানো হয়েছে। তারপরে এটা একটা হিন্দুদের পবিত্র তীর্থভূমি বা পবিত্র স্থান। সেই পবিত্র স্থানটাকে আমরা কি মানে দেশের মানুষ বা এই যারা এই ধরনের মসজিদ নির্মাণের একটা পয়তারা চালাচ্ছে, তারা কি করছে, এটাকে একটা টুরিস্ট স্পট বানায় ফেলছে। দেখুন ভাই, টুরিস্ট স্পট বা একটা ঘোরার জায়গা যখন আসবে, তখন ব্যাপারটা একটু সাংঘর্ষিক হয়ে যায়। একটা জিনিস মনে রাখা উচিত, চন্দ্রনাথ ধাম কখনো চন্দ্রনাথ পাহাড় ছিল না, বা চন্দ্রনাথ ধাম কোনোদিনও পর্যটন নগরী ছিল না, কোনো ঘোরার জায়গা ছিল না। এটা হচ্ছে হিন্দুদের একটা তীর্থভূমি, যেটা শত শত বছর ধরে হিন্দুরা সেখানে যায়, সেখানে পূজা অর্চনা করে। তো আজকে যে মসজিদ নির্মাণের করার কথা এসেছে, হ্যাঁ, এটা হওয়াতে কি হবে, যদি সেখানে মসজিদ নির্মাণ হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে তো খ্রিস্টান যারা রয়েছে তাদের তো ভাই গির্জা নির্মাণ করাটা খুব দরকার। মানে সেখানে তো কয়েকদিন পরে তারাও বলবে, এটা স্বাভাবিক যে মৌলিক অধিকার এটা, যে যেহেতু এটা হচ্ছে একটা পর্যটন নগরী, এখানে যদি মন্দির থাকে, এখানে যদি মসজিদ থাকে, তাহলে এখানে অবশ্যই একটা গির্জা থাকতে হবে, এবং অবশ্যই এখানে বৌদ্ধদের জন্য একটা মানে মন্দির থাকতে হবে। বা পৃথিবীতে বহু দেশের বহু ধর্মের মানুষ রয়েছে, তো বিভিন্ন ধর্মের মানুষ সেখানে যাবে এবং তারা বলবে যে আমাদের এখানে একটা আমাদের ধর্মীয় একটা প্রতিষ্ঠান বানাতে হবে। তো এই ব্যাপারগুলো যখন আসবে, তখন বিষয়গুলো ক্রিটিক্যাল হয়ে যাবে। আমাদের একটা বিষয় মনে রাখা উচিত, যে চন্দ্রনাথ ধাম কখনোই পর্যটন নগরী ছিল না, চন্দ্রনাথ ধাম কখনোই টুরিস্ট স্পট ছিল না, এটা হচ্ছে হিন্দুদের একটা পবিত্র তীর্থভূমি। তো এই চন্দ্রনাথ ধামে যদি মসজিদ নির্মাণ হয়, তাহলে কি হবে আমি সেটাই বলি, যে এটা হচ্ছে একটা পরিকল্পনার অংশ। যদি সেখানে একবার মসজিদ নির্মাণ হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন, আজ থেকে 50 বছর হোক, 100 বছর পরে হোক, 150 বছর পরে হোক, 200 বছর পরে হোক, সেখানে আর মন্দির থাকবে না, সেখানে একটা সুন্দর মসজিদ নির্মাণ হবে। এবং দিন শেষে এরকম একটা আসবে যে এখানে মন্দির কেন, মন্দির এবং মসজিদ একসাথে থাকতে পারে না। এবং এটাও হচ্ছে তাদের একটা মেটিকুলাস ডিজাইন এবং পরিকল্পনার অংশ। তো এই কারণে আহ, আমাদের উচিত যে একটা বিষয় স্পষ্ট করা, যে চন্দ্রনাথ ধাম কোনো টুরিস্ট স্পট না, এটা কোনো পর্যটন নগরী না, এটা হিন্দুদের একটা তীর্থভূমি। এবং এই তীর্থভূমিতে কোনোভাবে মসজিদ নির্মাণ করার কোনো প্রশ্নই আসে না। এবং এটার ব্যাপারে আমাদের কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।